ঈদের পরদিন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত সময়টা আমরা কিভাবে সেলিব্রেট করলাম, ভাই বোনদের নিয়ে কোথায় কোথায় ঘুরলাম, আরো কত কিছু করলাম, সবকিছু রয়েছে এই ব্লগে। আমরা তো ভীষণ মজা করেছি, আশা করছি ব্লগটি দেখে আপনারাও ভীষণ মজা পাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজনীন শায়লা ব্লগ। ঈদের পর দিন সন্ধ্যায় চলে গিয়েছিলাম নড়াইলে সবাইকে নিয়ে, আর গিয়ে চলে গিয়েছিলাম পরিতোষ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খেতে আর মিষ্টি কিনতে। আর সেখানে গিয়ে দেখি সব নতুন নতুন ফ্রেশ মিষ্টি বানিয়ে রেখেছে কড়াই ভর্তি করে। তাই ভাবলাম আপনাদের জন্য কিছু ফুটেজ নিয়ে নিই, যাতে আপনারাও দেখতে পারেন আমাদের নড়াইলের ফেমাস মিষ্টান্ন ভান্ডারে কত রকমের মিষ্টি পাওয়া যায়। আর মিষ্টির দোকানে যাব, আর বনু মিষ্টি খাবে না সেটা কি হয়, তো বনু অর্ডার করে ফেললো তার পছন্দের ছানার জিলাপি। আর আমি, রিহামণি আর বনু যেহেতু গিয়েছিলাম, বনু আমাদের সাথেও সেটা শেয়ার করলো। আর বাসায় সবার জন্য মিষ্টি কিনে আমরা বাসায় চলে গেলাম। ওই দিন বাসায় যাওয়ার পরে আর ব্লগ করা হয়নি, ব্লগ শুরু করলাম নেক্সট দিন বিকাল বেলা, কারণ আমাদের বাসায় অনেক গেস্ট ছিল ওই দিন। তাই আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাট তারপরেও যখনই বাচ্চারা নড়াইলে আসে, আমরা ট্রাই করি ওদেরকে নিয়ে একটু ঘুরতে, তারপরে ওদেরকে নিয়ে একটু পার্কে যেতে, কারণ ওরা যেহেতু ঢাকা শহরে থাকে সবসময় ঘোরাঘুরি করতে পারে না, পার্কে যে খেলাধুলা করতে পারে না। আর বাচ্চারা সবাই পার্কে গিয়ে খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে। তারপরে পার্কে ওরা অনেকক্ষণ খেলাধুলা করলো, দেন বের হয়ে এসে ওদেরকে বাবলস কিনে দিলাম, ওরা সেগুলো ফুলাচ্ছিল। আর তার আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছি, ভীষণ কিউট লাগছিল। তারপরে আমরা চলে গেলাম বৈশাখের আগাম মেলাতে, সেখানে বিভিন্ন ধরনের রাইডস এসেছিল। দাদা ভাই, রিহামণি, রাইসামণি, জুইকে, ওদের সকলকে সেই রাইডস গুলোতে চড়ানোর জন্য আমরা চলে গিয়েছিলাম। আমরা নাগরদোলাতে উঠলাম, ট্রেনে উঠলাম, নৌকাতে উঠলাম, অনেক মজা করেছি। আর এখানে বনু টিকিট নিয়ে দাঁড়িয়েছিল। আর এরপরে আমরা যখন উঠলাম, ওদের চিৎকারে আমি অস্থির হয়ে গিয়েছি। মেলাতে অনেক ধরনের খাবার স্টল বসেছিল, সেখান থেকে আমরা অনেক ধরনের ফ্রাইজ আইটেম খেলাম। তারপর পাপড় কিনে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে দাদা ভাই আর রাইসামনি বায়না ধরলো তারা নাকি ছাদে যাবে, তাই পাপড় খেতে খেতে আমরা সবাই ছাদে আসলাম। আর ওরা সবাই দাদা ভাই থেকে কেড়ে বুড়ে পাপড় খাচ্ছিল, তারই আমি ভিডিও করেছি। আর হঠাৎ করে দাদা ভাই আমার ঘাড়ে চড়লো, সে আর নামে না, তারই ভিডিও করেছে রিহামণি। পরের দিন ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, যদিও পার হয়ে গিয়েছে। তো আমরা সারাদিন ভেবেছি বের হব, বাট এত গরম ছিল, দেন ভাবতে ভাবতে আমরা বিকাল বেলায় বের হলাম। তারপরে বাচ্চাদের রাইডস এর একটা জোন ছিল, সেখানে গিয়ে ওরা অনেক ধরনের খেলাধুলা করলো, দোলনায় উঠলো। খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমরা সবাইকে নিয়ে চিত্রা রিসোর্ট ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর রিহামণিকে পহেলা বৈশাখ উপলক্ষে সাদা লালের সুন্দর একটি শাড়ি পরেছিলাম, ওকে ভীষণ সুন্দর লাগছিল মাশাআল্লাহ। অনেকক্ষণ আমরা চিত্রা রিসোর্টে ছিলাম, তারপরে ঘোরাঘুরি করলাম, চার্জ তুললাম। তারপরে সন্ধ্যা হবে তখন আমরা বের হয়ে গেলাম আর সরাসরি চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, আমার ফুল কোনো ভিডিও নেওয়া হয়নি। আর রেস্টুরেন্টে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল বার্থডে সেলিব্রেট করার, কারণ ওই দিন ছিল আমাদের মামির বার্থডে। হ্যাপি বার্থডে মামি, অনেক অনেক শুভেচ্ছা। তো সবার অনুরোধে অনেক খাবার অর্ডার করা হলো। পিৎজা ছিল মেন আইটেম, যেটা সবাই রিকমেন্ড করেছিল। তারপর কোল্ড কফি, ড্রিঙ্কস আর অনেক কিছু ছিল। বাচ্চারা অধীর আগ্রহে বসেছিল কখন পিৎজাটা খাবে, কারণ আমি ভিডিও করছিলাম তাই তারা একটা বাইটও নিতে পারছিল না। বাট পরে তারা খুব মজা করেই খাবার খেয়েছে। আর এদিকে আমি ভিডিও করছিলাম আর বোনও তাদের এনজয় করে খাওয়াটা দেখছিল, ভীষণ মজাও পাচ্ছিল সে। তারপরে চলে আসলো আমাদের পিৎজা, তারপর আমরা পিৎজা খেলাম। আর এটাই ছিল আমাদের পুরো একটি ভিডিও ঈদের পরদিন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত আমরা কি কি করেছি। আশা করি আমাদের ভিডিও দেখে আপনারা ভীষণ এনজয় করেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।